গানে গানে কবিগুরুর ১৬৩তম জন্মজয়ন্তী উদযাপন করেছে নিউ ইয়র্কের সংগঠন প্রকৃতি। মেঘমন্ত্রিত ছন্দে শিরোনামে রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষার গান দিয়ে সাজানো হয় এই অনুষ্ঠান। প্রকৃতির শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা মোহিত করে রাখে দর্শকদের। আয়োজকরা জানিয়েছেন, রবি ঠাকুরের গানকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে তাদের এই আয়োজন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল TVN24 টেলিভিশন। বৃষ্টিস্নাত নিউ ইয়র্কের সন্ধ্যা জমে ওঠে বর্ষার গানে। জ্যামাইকার একটি পাবলিক স্কুল মিলনায়তনে রবীন্দ্রপ্রেমীরা ভিড় করেন বিশেষ এই আয়োজন উপভোগ করতে। বাছাই করা বর্ষার বেশ কিছু গান দিয়ে সাজানো হয় পুরো অনুষ্ঠান। শিল্পীদের আহ্বানে বৃষ্টিতে স্নান করার অপূর্ব মাদকতা পুরো হলরুমকে ছুঁয়ে যায়। রবি ঠাকুরের গান আর সুর হৃদয় ছুঁয়ে যায় সবার। একটা অসাধারণ পরিবেশনা এটা। বিদেশের মাটিতে এরকম ধরনের পরিবেশনা খুবই কম দেখা যায়। এরা সবাই অত্যন্ত প্রাণ দিয়ে এটা করে। প্রথমত প্রকৃতিকে অনেক ধন্যবাদ আমাকে গাইবার সুযোগ করে দেওয়ার জন্য, ওদের সঙ্গে সঙ্গত করার জন্য। আমরা বাঙালি, আমরা বাংলাদেশ থেকে এত দূর পাশ্চাত্যে এসে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাংলাটাকে বাঁচিয়ে রাখার জন্য প্রচেষ্টা চলছে। রবীন্দ্র জয়ন্তী আমরা প্রতি বছরই করছি। গানের সাথে ভিন্ন আমেজ তৈরি করে শিল্পীদের নৃত্য পরিবেশনা, দেবু চৌধুরীর তবলা আর শিল্পীদের নুপুরের তাল বাড়তি উন্মাদনা সৃষ্টি করে। আয়োজক আর শিল্পীরা বলছেন, এক দশকের বেশি সময় ধরে রবীন্দ্রনাথের গান নিয়ে পরিবেশনা করছেন তারা। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের থিমের উপর গান করেন তারা। আমাদের খুব ভালো লাগছে যে বর্ষাকে প্রবাসে আমরা এইভাবে ফুটিয়ে তুলতে পেরেছি সব কিছুতে। এবং সবচেয়ে বড় কথা, আমাদের খুব ভালো শ্রোতা ছিল যারা রবীন্দ্রনাথের গান পছন্দ করেন। 11 থেকে শুরু করেছি, তো প্রত্যেক বছরে একটা থিম থাকে। তো এবার আমরা বর্ষা কখনো করিনি। রবীন্দ্রনাথের বিশাল ভান্ডার, সেখান থেকে বর্ষার গানেরও ভান্ডার কম নয়। আমরা চেষ্টা করেছি বর্ষার গানকে অডিয়েন্সে উপস্থাপন করার জন্য। অনেক আগে থেকে আমি বাংলাদেশেও করতাম, এখানে এসেছি বেশ কিছুদিন। যতদিন মনে হয় বেঁচে থাকবো এর মধ্যেই থাকবো। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মাধ্যমে শেষ হয় এই বছরের পরিবেশনা। ইহসান জুয়েল, TVN24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।